উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দিবে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু মানুষ মাত্রই ভুল স্বীকার করে না। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয়। যতই বড় হচ্ছি, আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না। সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। তাদের সাথেই থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয়, তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায়। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না। তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরেই যাবে ততই কাছে টানবে। যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদাবে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। চাহিদা যত কম, জীবন ততই সুন্দর। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতে জানে। কখনো এমন হয়েছে কি, রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে? অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। যত ঠকেছি তত শিখেছি। যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায়, কিন্তু যে বেঈমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, পাশে কেউ থাকে না। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না। বরং আমি সব কিছু জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা। পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে, কারণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয়, এটাই বাস্তব। কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, আমি আছি তো। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়। সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান ও খারাপ সময় সহ্য করতে হয়। মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও
জীবন তো লাশ হয়ে ঘুরছে। পরিস্থিতির চাপে হাসি খুশি মানুষও চুপচাপ হয়ে যায়। স্বার্থ শেষ হলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ, উৎসব কোনো কিছুই ভালো লাগে না। যাকে কেউ শুধরাতে পারে না, তাকে সময় শুধরে দেয়। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় একা একা। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকার ভুলে যায়। রাতে বিছানায় শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নিজের চোখের পানি ফেলি। কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এমন এক জীবনে পা রাখছি, শুধু টেনশন আর চিন্তা। মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। কথা সব সময় ভেবে চিনতে বলুন, কারণ বলার আগে শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি শব্দের গোলাম। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। ৮৪ লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। তর্ক যদি করতেই হয়, কোনো জ্ঞানীর সাথে করেন। জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না। তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে, ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে। আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায়, তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েন না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।